বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলিতে সুন্দর করে সরস্বতীর পুজো আয়োজন করে ছাত্ররা। তো প্রত্যেক বছর বহু দর্শনার্থী সেই সব পূজা প্যান্ডেল দর্শনের জন্য যায় সরস্বতী পূজার। তো আমরাও যাওয়ার চেষ্টা করি এবং প্রতি বছরই 2-4টে ছাত্রাবাস ঘুরে দেখে আসি। তাদের নিষ্ঠা দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। তো এখানে দেখো সহজ পাঠ অ আ ক খ দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে মা সরস্বতী দেখো তোমরা একদম ছোট্ট বাচ্চা মেয়ের মতো কিউট সরস্বতী, একদম হাঁসটিও যেমন মনে হচ্ছে বাচ্চা, সরস্বতীও তাই। তাই এবারে বিভিন্ন পুজো প্যান্ডেলে বা আমি ফেসবুকে যারা পোস্ট করছে এই টাইপের সরস্বতী কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি। তো দেখো আলোকসজ্জা, এগুলো ছাত্ররা নিজে হাতেই করে। আর এই যে ছাত্রাবাসগুলিতে সুন্দর সুন্দর ফুলের বাগান আর এইসব গাছপালা তারা দীর্ঘদিন ধরে পরিচর্যা করে। পুরো ছাত্রাবাসটি দেখো লাইট দিয়ে সাজানো হয়েছে, আলোকিত করা হয়েছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খুব ভালো চমৎকার লাগছে এই সুন্দর পরিবেশ। আর এখানে দেখো রবীন্দ্রনাথের বিভিন্ন বই তুলে ধরা হয়েছে। আর পুরো এই প্যান্ডেলটাকে রবীন্দ্রনাথের বইয়ের নাম দিয়ে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ ঘোড়া রয়েছে, শ্যামা রয়েছে, আর একটা কত বড় বই করেছে দেখো, দেখতে চমৎকার লাগছে, একটা বিশাল বই। আর উপরে দেখো কত বই সাজিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। পুরো মণ্ডপটা বই দিয়ে সাজানো। তারপর বাইরে চলে এলাম, দেখো এখানে স্টুডেন্টদের হাতে আঁকা ছবি, পেন্সিল স্কেচ। তো পেন্সিল স্কেচগুলো সাজিয়েছে, তাদের লেখা কবিতা সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর এইখানে সরস্বতীটা দেখো কি সুন্দর। তো এইভাবে আমরা সরস্বতী পুজোর দিন বিভিন্ন পূজা প্যান্ডেল ঘুরে আনন্দ করলাম। আর কত লাইটের ব্যবস্থা করে